নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে হাজির হলাম। মাসালাটি হচ্ছে নারীদের চুল বিক্রি করা যাবে কিনা এই বিষয়ে ইসলামী শরীয়ত ফুকাহায়ে কেরাম কি বলছেন। আধুনিক অর্থব্যবস্থার চাপে দেশে গ্রামে গঞ্জে শহরে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফেরিওয়ালারা চিৎকার করে করে চুলগুলো ক্রয় করছেন, আর আমাদের গ্রামগঞ্জে শহরের মা জাতিরা নারীরা তাদের চুলগুলো জমা করে সেগুলো বিক্রি করছেন। মূলত মানবদেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এভাবে পণ্যদ্রব্য হিসেবে বেচা বিক্রি করা এবং ক্রয় করা দুটি সমানভাবে নিষিদ্ধ। যেহেতু আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা সম্পন্ন করেছি। যদি মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে এভাবে ব্যবসায়িক পণ্যদ্রব্যের সাথে সিমিলার করে সামঞ্জস্যতা সমান করে যদি বেচা বিক্রি করা হয়, তাহলে নিঃসন্দেহে এটি মানবতার জন্য একটি লজ্জার বিষয়। এবং মানুষের আপাদমস্তক গোটা সত্তার মধ্যে কোনো কিছুই মানুষ তার মালিক নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন মানুষের গোটা সত্তার মালিক। সূরা আরাফের 188 নম্বরের মধ্যে আল্লাহ পাক তার নবীকে বললেন যে হে রাসূল, আপনি বলে দিন কুল লা আমলিকু লিনাফসি, অর্থাৎ আমি আমার সত্তার মালিক নই। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যেও ঠিক একই কথা আল্লাহ বললেন, কুল লা আমলিকু লিনাফসি, যে হে রাসূল আপনি বলে দিন যে আপনি নিজ আপন সত্তার মালিক নন। এবং বিশেষ করে যারা ইমানদার মহিলা তাদের জন্য তো মোটেই এটা উচিত নয়। একদিক থেকে এটা ব্যবসায়িক পণ্য নয় যে সেটা বিক্রি করবেন, এবং নারীদের চুলগুলো এটা তাদের জন্য পর্দা, এটা তাদের জন্য সতর, এটা গোপন রাখার একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের কাছ থেকে তাদের সত্তা, তাদের ধন সম্পদ সবকিছু আল্লাহ ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, যেহেতু তাদের জন্য রয়েছে জান্নাত। তাহলে কোনো মানুষ তাদের নখ, চুল কিংবা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেচা বিক্রি করবেন, সেটা ইসলামী শরীয়ত সাপোর্ট করে না। এবং বেচা বিক্রির জন্য একটা মূল যে শর্ত সেটা হচ্ছে মালে মুতাকাব্বিম হতে হবে, অর্থাৎ মূল্যমান রয়েছে এমন দ্রব্য হতে হবে, এবং যিনি বিক্রি করবেন তিনি ওই মালের মালিক হতে হবেন। ইসলামী শরীয়তে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মালে মুতাকাব্বিম হিসেবে গণনা করে না, এটা একটি শর্ত ওখানে পাওয়া যায় না। এবং আরেকটি শর্ত হচ্ছে যিনি বিক্রি করবেন ওই দ্রব্যের, ওই পণ্যের তিনি মালিক হতে হবেন। যদি মালিক না হন তাহলে তিনি তা বিক্রি করতে পারবেন না, এবং এটার বিক্রি যখন বৈধ হবে না, এটার ক্রয় করাও বৈধ হবে না। যেহেতু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনোটার মালিক মানুষ নয়, সুতরাং তিনি এই পণ্যদ্রব্যগুলো বিক্রি করতে পারেন না, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এবং মহিলাদের যে চুলগুলো সারা জীবন তিনি এগুলো জমা করে রাখবেন। যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় একটা কাপড়ের প্যাকেটের মধ্যে রেখে এগুলো তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের ফুকাহায়ে কেরামের ফয়সালা। আর যদি মনে করেন যে এতদিন যাবৎ তিনি তার চুলগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন না, তাহলে তিনি এগুলো গোপনে এগুলো মাটিতে পুঁতে ফেলবেন, যেহেতু এগুলো সতরের অংশ বিশেষ। তাই মা বোন এবং নারী জাতির প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা নিজেদেরকে পণ্যদ্রব্যের সাথে মেশাবেন না, পণ্যদ্রব্যের কাতারে নিজেদেরকে নিয়ে আসবেন না, এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনারা বিক্রয় করতে চেষ্টা করবেন না। মহিলাদেরকে ইসলামী শরীয়ত বহু ইজ্জত সম্মান দিয়েছে, এবং ইজ্জত সম্মানের অংশ বিশেষ যে মহিলাদের যখন গোসল ফরজ হয় তখন শুধুমাত্র
চুলের গোড়ায় পানি পৌঁছালেই চলবে, চুলের আগায় ফরজ গোসলের পানি পৌঁছাতে হবে না, বিশেষ করে শীতের মৌসুমে, শীতপ্রবণ সময়ে। এ বিষয়ে ফিকহ সুন্নাহ কিতাবের মধ্যে এসেছে যে মহিলাদের ফরজ গোসল পুরুষদের ফরজ গোসলের মতোই, তবে লা ইয়াজিবু আলাইহা আন তানকুদা দাফিরাতাহা ইন ওয়াসাল আল মাউ ইলা আসলি শা'রি। গোসলের সময় মহিলাদের চুলের গোড়ায় যদি পানি পৌঁছে তাহলে চুলের আগা পর্যন্ত তার পানি পৌঁছাতে হবে না, এটা ফরজ নয়। লিহাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্না ইমরাআতান ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, এক মহিলা এসে আল্লাহ রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, inni ইমরাতুন আশাদ্দু দুফরে রাসি, আমি এমন এক মহিলা যে আমার মাথার চুলগুলো খুবই ঘন। আফা আনকুদুহু লিল জানাবাতে, আমি কি ফরজ গোসলের সময় সেগুলো কি খুলে একেবারে চুলের মাথা পর্যন্ত পানি পৌঁছাতে হবে? ক্বালা ইন্নামা ইয়াকফিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। আন তাহসি আলাইহি সালাসা হাসিয়াতিন মিন মাইন, তুমি 3 বার পানি ঢেলে দেবে। সুম্মা তাফিদি আলা সাইরি জাসাদিক, অতঃপর তুমি তোমার শরীরের মধ্যে পানি পৌঁছিয়ে দেবে। ফাইদান আনতে কাদ তাহুরাত, তাহলে তুমি পবিত্র হয়ে গেলে। রাওয়াহু আহমদ ওয়া মুসলিম ওয়া তিরমিজি, ইমাম আহমদ, ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ফরজ গোসলের ক্ষেত্রে তাদের চুলের আগায় পানি পৌঁছাতে হবে না এই ছাড় দিয়েছেন। তবে কোনো পুরুষ যদি লম্বা চুল রাখেন তার জন্য এই ছাড় নেই, তিনি চুলের গোড়ায় এবং চুলের আগায় পর্যন্ত তিনি তার পানি পৌঁছাতে হবে ফরজ গোসলের ক্ষেত্রে। সুতরাং মহিলাদের জন্য তাদের ইজ্জত, তাদের সম্মান, বুজুর্গি, মর্যাদা রক্ষার্থে ইসলাম শরীয়তের ফরজ মাসালার ক্ষেত্রেও এতটুকু ছাড় দিয়েছে তাদের প্রতি সম্মান দেখিয়ে। তো মহিলারা এবং আমাদের মা বোনরা, নারী জাতিরা, তারা যেন তাদের চুলগুলো বিক্রি না করেন। এগুলো যেহেতু সতরের অন্তর্ভুক্ত, এগুলোকে যতদূর সম্ভব গোপন করবেন এবং আমৃত্যু তারা তাদের চুলগুলো জমা করে রাখবেন। মৃত্যুর পর কাফনের সাথে তাদের চুলগুলো কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, এটাই ইসলামী শরীয়তের ফয়সালা। আর যদি না পারেন তাহলে সেগুলো অন্তত গোপনে মাটির মধ্যে দিয়ে পুঁতে ফেলবেন, এই হচ্ছে ইসলামী শরীয়তের ফয়সালা। চুল বিক্রি করা এটা যেমন জায়েজ নেই, ক্রয় করাও জায়েজ নেই, অর্থাৎ ক্রয় বিক্রয় দুটি হারাম, যেহেতু এটা বিক্রয় করার মতো পণ্যদ্রব্য নয়। এবং যারা বিক্রয় করছেন তারা মূলত এই চুলের মালিক নন, মালিক হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু আল্লাহ বলছেন, তার নবীকে ইরশাদ করছেন, নবীর মাধ্যমে আমাদের প্রতি ইরশাদ করছেন, কুল লা আমলিকু লিনাফসি, অর্থাৎ আমরা আমাদের মালিক নই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা সেই দিক নির্দেশনা মেনেই ইসলামী শরীয়ত মোতাবেক আমরা চলব এবং ক্রয় বিক্রয় করে পণ্যদ্রব্যের মতো করে মানবতার ইজ্জত সম্মান যেন আমরা ভুলুণ্ঠিত না করি। আসুন আমরা এই মাসালার প্রতি সজাগ হই। ধন্যবাদ সবাইকে। রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।